বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত একটি উপকূলীয় জেলা লক্ষ্মীপুর বঙ্গোপসাগরের উত্তরে এবং মেঘনা নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত। এটি মেঘনা নদীর মোহনায় অবস্থিত হওয়ায় নদী ও সাগরের সংমিশ্রণ এই জেলাকে একটি বিশেষ ভৌগোলিক গুরুত্ব প্রদান করে। এ জেলার 5টি উপজেলার মধ্যে 4টি উপজেলাই নদী কেন্দ্রিক। তবে দুঃখজনক হলেও সত্য যে বর্তমান সময়ে এসেও এ জেলাকে অনেক মানুষ নোয়াখালীর অংশ মনে করে। যদিও ইতিহাস ও সংস্কৃতিতে কিছুটা মিল থাকলেও প্রশাসনিকভাবে এ জেলা 1984 সালে নোয়াখালী থেকে পৃথক হয়ে স্বতন্ত্র পরিচয় লাভ করে। অথচ এখনো অনেকের মাঝে এই বিভ্রান্তি বিরাজমান। বিভিন্ন নিউজ মিডিয়া এই জেলাকে কোণঠাসা করে রাখলেও সৌন্দর্যের দিক দিয়ে এটি কম নয়। প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি, ইতিহাস এবং সম্ভাবনার দিক থেকে অনেক সমৃদ্ধ। যেখানে বাংলাদেশের পরিচিত পর্যটন কেন্দ্রগুলো জনারণ্যমুখর, সেখানে লক্ষ্মীপুর জেলার অনেক নদীকেন্দ্রিক প্রাকৃতিক স্থান এখনো অপেক্ষায় রয়েছে নিজ সৌন্দর্যের পরিচয় তুলে ধরার। চরকাছিয়ার রাহুলঘাট লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার 8 নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের 9 নং ওয়ার্ডে অবস্থিত। মেঘনার একটি ছোট শাখা নদীর কূলে গড়ে ওঠা প্রাকৃতিক এক লুকোনো রত্ন। এটি যেন প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য ও চরের মানুষের জীবন সংগ্রামের প্রতিচ্ছবি। বন্ধুরা, আমি আছি এখন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরকাছিয়া যে মিয়ারহাট, সেই মিয়ারহাটের রাহুলঘাটে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি রাহুলঘাটের একটি ছোট নদী। এখানে যারা স্থানীয় কিশোরেরা আছে তারা ফুটবল খেলতেছে। আমি এখন যেই মাঠটিতে দাঁড়িয়ে আছি, হয়তো কিছুক্ষণ পরে এই মাঠটি একবারে জোয়ারের পানিতে ভরে যাবে। দেখতেছেন আপনারা কি সুন্দর ফুটবল খেলতেছে তারা। আমারও ইচ্ছে করে তাদের সাথে ফুটবল খেলতে। জামা কাপড় যদি আনতাম অবশ্যই ফুটবল খেলতাম। এরকম একটা পরিবেশে এভাবে ফুটবল খেলাটা আসলে কত মজার যে হবে। যাদের একটা মাঠ নেই তারাই হয়তো এই আক্ষেপটুকু থাকে আমার মতো। আমাদেরও মাঠ নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নদীর পাশে একেবারেই তারা ফুটবল খেলতেছে। ছোট ছোট নদীগুলো কুলকুল ধ্বনি তুলে বয়ে চলেছে শান্ত চরের বুক চিরে। নদীর দুধারে বিস্তীর্ণ সবুজ চর, সেই চরে ছড়িয়ে আছে গরুর পাল। বন্ধুরা, কিছুক্ষণ আগেও এই নৌকাটি যখন জোয়ারের পানি ছিল না, এখানে একেবারে মাটির সাথে মিশে রয়েছে। এখন জোয়ারের পানি যখন নদী থেকে এরকম ছোট ছোট খাল ধরে ভিতরে জোয়ারের পানি প্রবেশ করতে লাগলো, একইভাবে নৌকাগুলো বেশি উঠল। অদূরে দেখা যাচ্ছে যে অত্র অঞ্চলের কৃষকের গৃহপালিত গবাদি পশুগুলো ঘাস খাচ্ছে। হয়তো কিছুক্ষণ পরে এই গবাদি পশুগুলো কৃষকেরা এই মাঠ থেকে তাদের গোয়ালে নিয়ে যাবে। খুবই মনোমুগ্ধকর দৃশ্যটি এই রাহুলঘাটে আসলে আসলে দেখা যাবে এই সুন্দর দৃশ্যটি। বর্ষায় রাহুলঘাটের আকাশ যেন জোয়ার ভাটার মতো তার রূপ বদলায়। কখনো ঘন কালো মেঘে পুরো আকাশ ঢেকে যায়, নেমে আসে এক বিষণ্ণ আবহ। আবার সেই মেঘ ভেদ করে জলমল রোদের ঝিলিক পড়ে নদীর জলে। নদীর ঢেউগুলো তখন সোনালি আলোয় চকচক করে ওঠে। রাহুলঘাট হয়ে ওঠে এক জ্যান্ত সৌন্দর্যের প্রতিচ্ছবি। তুলে আনবো এ জেলার লুকিয়ে থাকা সৌন্দর্য ফুটিয়ে তুলবই ইনশাআল্লাহ। শুধু আপনাদের একটু ভালোবাসা ও সহযোগিতা প্রয়োজন। রাহুলঘাট থেকে নৌকা পার হয়ে গন্তব্য সোহেল বাজার। বেড়িবাঁধ দিয়ে 3 কিলোমিটার দূরে এই বাজারটির অবস্থান, যেখানে যাতায়াতের একমাত্র মাধ্যম দুপা।
দ্বিতীয় পর্বে থাকছে দুর্গম এই চরের লুকোনো সৌন্দর্য। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।